অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে কর্মসংস্থান হয়েছে প্রায় ১ লাখ মানুষের। আগামী ২ বছরে সরকারিভাবে আরও ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হিসেব মতে বর্তমানে দেশে বেকারের সংখ্যা ১,৮ লাখ। এদের মধ্যে ২৬ লাখই ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সর্বস্তরে সংস্কার কার্যক্রম যেমন দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তেমনি বেকারত্বের হার কমানোর জন্য এই সরকার নিয়েছে নানামুখী পদক্ষেপ। ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে খণ্ডকালীন কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে স্টুডেন্টদের জন্য আপনার যে পার্ট টাইমের ব্যবস্থাটা করেছেন, এটা আমি আসলে অনেক ভালো দিক বলে মনে করি। স্টুডেন্টদের আপনার এক্সপিরিয়েন্স গেদার হলো এবং তার সাথে স্টুডেন্টদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তো আমাদের যদি সকালে ভার্সিটি থাকে তখন আমরা বিকালে শিফটে কাজ করি, আর বিকালে যখন আমাদের থাকে ভার্সিটি থাকে তখন আমরা সকালে শিফটে কাজ করি। প্রথম ধাপ হচ্ছে আমাদের ৩০০-র মধ্যে সিলেক্টেড করেছে, এখনও কাজ চলতেছে সিলেক্টেড হওয়ার। তো পর্যায়ক্রমে এগুলো আরও করা হবে, আরও বাড়ানো হবে। ১০০ দিনে জনপ্রশাসন, শ্রম কর্মসংস্থান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ক্রীড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে তারা কাজ করছেন রাজস্ব খাতসহ বিভিন্ন প্রকল্পে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে। তাছাড়া আগামী ২ বছরে সরকারিভাবে ৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ২ বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা ৫ লক্ষ ২ বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো। রেভিনিউ খাতে ২,৪৬৮ জন হচ্ছে গত ১০০ দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ৫৯,২৯৬ জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। আপনার ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। অন্যদিকে ২০২৪-২৫ অর্থ বছরে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩ লাখ লোককে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তোলা হবে। আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দেয়া হবে স্বল্প সার্ভিস চার্জে ব্যাংক লোনও। যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে মূলত নিট পিপলকে। নিট মানে হলো নট ইন এডুকেশন, নট ইন ট্রেনিং, নট ইন এমপ্লয়মেন্ট। এই যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা এই ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দিই। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো জায়গায় ঋণ সহায়তার জন্য চেষ্টা করে, আমাদের সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক, অর্থাৎ উপজেলা, জেলা পর্যায়ে যে আমাদের সহকর্মীরা আছেন, তারা তাদেরকে সহায়তা দেয়, এবং এই সহায়তার ফলে তারা কিন্তু পুঁজিও সরবরাহ পায় এবং তারা আত্মকর্মীতে পরিণত হতে অনেক সুবিধা পায়। সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা প্রকল্প খাতে নিয়োগ বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে পারদর্শী হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতেও জোর দিচ্ছে বর্তমান সরকার। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন।